বিচারের দাবি তুলেছিল ওয়াকারানন্দ প্রভুপাদ। এরপরে অনেকে এই দাবিতে মাঠে নেমেছিল। প্রভুপাদ কেন আবদার ধরেছিল মার্শাল ল কোর্টে বিচার করতে দিতে হবে, কারণ সেনাবাহিনীর মরাল নাকি নষ্ট হবে যদি তাদের আইসিটিতে বিচার করা হয়। মার্শাল ল আইনে গুম কোনো অপরাধ না, তাই মার্শাল ল কোর্টে বিচার করলে সবাই খালাস পেয়ে যাবে। কর্নেল ফারুক, মেজর ডালিমকে মার্শাল ল কোর্টে বিচার করা হয়েছিল, অপরাধ করলে বিচার হবে। গত 15 বছরে সেনাবাহিনীর মরালকে ঘুমাইতেছিল। নির্বাচনের আগে ওয়াকানন্দ প্রভুপাদ গুম খুনে জড়িতদের রক্ষার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে সাথে নিয়ে নানা প্রস্তাব দিয়ে আসতেছিল যে আমরা নির্বাচনে হেল্প করবো, তোমাকে জিতাই নিয়ে আসবো। কেউই টোপ গলে নাই, বিএনপি টোপটা গিলিছে, ইঞ্জিনিয়ারিং করে 2/3 মেজরিটি পাইছে। পার্থ কইছে না আমাদের সংবিধান পরিবর্তনের জন্য 51% জনগণ ভোট দিছে। শুনেন, জনগণ কিন্তু সংবিধান পরিবর্তন করার জন্য 51% ভোট আমাদেরও দিয়েছে। শুনেছেন? এই যে 2/3 মেজরিটি নিয়ে কলার ঝাঁকানো পার্থর, এটা বিএনপির দরকার ছিল, বিএনপি দেওয়া হয়েছে, এটা খুবই ক্রুশিয়াল। এই 2/3 মেজরিটি কে দিছে? 16 কোটি মানুষ, 14 কোটি মোবাইল, 14 কোটি মোবাইল কে দিয়েছে? কে দিয়েছে? এটা দিয়েছে হাসিনা এস্টাবলিশমেন্ট। সে শুধু 16 কোটি মোবাইলই দেয় নাই, বিএনপির এই ক্ষমতাও দিছে। এই 2/3 মেজরিটি এটাই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি দিছে। কেন দিছে? যেন যা খুশি বিএনপিকে দিয়ে করায় নেওয়া যায়। গুমের বিচারে সুপিরিয়র রেসপন্সিবিলিটি, তার মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়, যে গুম করবে তার কমান্ডারদেরকেও বিচারে আওতায় আনা হবে। এইটাই শুরু থেকে ওয়াকানন্দ প্রভুপাদের